8টা তাহলে নটায় ধরার কথা বলে প্রতিশত হাত দেখা বলে আমি হাত আমরা কি করে বললাম আচ্ছা আগে বলুন তো আমরা মায়ের চোটে কেমন থাকি পুরো করে থাকি না দেখুন তার বাইরে করে রেখা আছে কিনা হাতে রেখে কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না কারণ তাই আমাদের দেশে এইরকম অনেক সাপ আমরা চিনি অনেকে চিনি না তবে বেশিরভাগ সাপ যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নির্বিষ সাপ এই নির্বিষ সাপ কিছু সাপের নাম বলি যেমন জলধরা হেলে দাঁড়াস চিতি বালিবোড়া তুতুর তারপরে এরকম লাউডোকা বেদাজরা নাম বললে শেষ করতে পারবো না ঘরচিতি কালনাগিনী এরকম প্রচুর নাম আছে যেগুলো হচ্ছে নির্বিষ সাপ যাদের মুখে কোনো বিষ নেই আর সামান্য কয়েকটি সাপ আছে যেমন কেউটে কেউটে বলতে গোখরোকাকে আমরা কেউটে প্রজাতি বলি চন্দ্রবোড়া শাখামুটি যাকে আপনারা শিওর চিতি বা কাল চিতি বলা হয় দেখুন এগুলো বিষধর সাপ আমরা যে সাপগুলো দেখুন প্রথমে সাপটি দেখুন এটা হচ্ছে কেউটে বা কোবরা বেশ বড় ধরনের একটা কেউটে আছে দেখুন এটাকে এখনো মধ্যে 20 দাঁত দুবই আছে আমরা কালেক্ট করছি গণতন্ত্রের হাতে কিছু করতে দেবো এটা সবাই যারা নিয়েছি এই কেউটে বা কোবরা এরা বাকি হয়ে যাবে করে খায় তবে কারণ সমাজে ঠিক দাঁড়া বড় সমাজে যে হাত ধরে যায় আইনি জীবনে কষ্ট সুস্থ করে যদি সাত কামড় দেয় কাজ বসা ঠিক করে ওটা বাঁচাতে পারে না বলে কানে খেয়েছে তাই প্রত্যেককে বলবো দয়া করে ওঠার কাছে যাবেন না সাপের কামড় দিলে অনেকে বাঁধন দিতে পারেন কিন্তু ডাক্তাররা বলছে বাঁধন দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা সময় মতো হাসপাতালে যাই অ্যান্টিবায়োটিক দিলাম আমি সুস্থ হতে পেরেছি আমি আপনার বলবো আপনার সময় মতো হাসপাতালে যাবেন তবে ওঝার কাছে যাবেন না দয়া করে ওঝারা কখনো সাপ কামড়ালে বাঁচাতে পারে না মন্ত্র দিয়ে বিষ তোলা যায় না আর আমি তিনটে জিনিস বলছি যেগুলো হাত থেকে কামড় থেকে বাঁচতে জিনিস অবলম্বন করবেন এক হচ্ছে রাত্রে সময় প্রত্যেকে মশারি ব্যবহার করবেন মশারিটা ভালো করে ঘুরে ছবি আমাকে
বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়, তাই এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ভেনাম পাচ্ছি না বিভিন্ন জায়গায়। দয়া করে এদেরকে মারবে না, এরা অবলা প্রাণী, এরা কখন কামড়ায়, এদের গায়ের মধ্যে আঘাত করলে ভয় পেয়ে এরা তো হার নেই, সেই কারণে ঠেকাবে কি দিয়ে? কামড় দিয়ে ঠেকায়, আমরা ভয় পাই। সাপ কামড়ালে কি করবে? প্রথমত সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাবেন। দ্বিতীয়, কলা কৌশলের মাধ্যমে সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরা হয়। এক জিনিস দেখতে থাকে, আরেক জিনিস হয়। এটি একটি আর্ট এবং এটি একটি শিল্পের জায়গায় থাকে। যখন এই শিল্পকে কুসংস্কারের ময়দানে টেনে আনা হয়, তখন সেটি আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধের সৃষ্টি করে। অর্থাৎ অযৌক্তিক ম্যাজিক বা এই ধরনের সঙ্গীতে ঝিম 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 ঝিম